অভিনন্দন, বাংলাদেশ জিতছে। তাইলে অবশেষে জিতছে জিম্বাবুয়ের সাথে। 7 ম্যাচ হারার পরে, একটানা 7 ম্যাচ হারার পরে একটা ম্যাচ জিতছে বাংলাদেশ। সমস্যা নেই, আমরা বুঝলেছি সব। এখন তামিম ইকবাল স্যার, দয়ার সাগর কি উপহার দেয় আপনাদেরকে দেখা যাক। কারণ আপনাদেরকে উপহার না দিলে তো আবার আমরা তামিম ইকবাল স্যারের ঘুম হয় না, বুঝলেন নাই। আর সৌম্যর আগামী 10 ম্যাচ হইল রেডি। 10 ম্যাচে আর কোনো সমস্যা নেই, কারণ রান 30-40 পাইলে হয় সৌম্য। তারপরে আর 10 ম্যাচ খেলতে তার কোনো রান পাওয়া লাগে না, এমনি খেলতে পারে। 10 ম্যাচের টিকিট পাওয়া যায় অটোমেটিকলি। সৌম্য একটা কপাল দেয়া জন্ম নিছে, মানে হ্যাঁ 15 বছর ধরে খেলতে দেই যে একই অবস্থা। 10 ম্যাচ খারাপ খেললে 1 ম্যাচে 30 রান করে এনাফ তার জন্য, আর কোনো সমস্যা নেই। কারণ রিপ্লেস তো নাই, রিপ্লেস তো তৈরি করে না বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট। তো সৌম্য ছাড়া তো বিকল্প নাই, তো ওই তার এই দিয়েই চলতে আছে। এইভাবে চলতে থাকলে বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়া কাপও জীবনে আমরা চলে দেখবো না। ঠিক আছে, এইসব প্লেয়ার দিয়া নতুন নতুন প্লেয়ার উঠে আনতে হইব সারা বাংলাদেশ থেকে, তাহলে যদি একটা কিছু হয়। এখন জিতছে আজকে, গত সব বিল্লা দাম আজকে 7 ম্যাচ যে হারলো, এর কোনো সমস্যা নেই। জিম্বাবুয়ের লোকে দিচ্ছেন আপনারা, এটা মানে দেশের বাইরে যায়, তাও আবার এটা তো আপনাদেরকে অভিনন্দন জানাইতে হয়। আপনারা এত বড় অসাধ্যকে সাধ্য করছেন আজকে, এটা তো বলার কিছু নাই। আর দেখা যাক, T20 খেলবেন আবার 5 ম্যাচ, সেই জায়গায় কী করেন দেখা যাক। বাংলাদেশ কখনো এইভাবে, মানে এদের ভবিষ্যৎকে আমি বুঝি না, এরা কীভাবে কী করবো, এইভাবে খেললে কীভাবে কী হইব আমি বুঝি না। 10 ম্যাচ হাইরা 2 ম্যাচ জিতে, 10 ম্যাচ মানে একই সিস্টেমে সারাটা জীবন চলে আসলো। যাই হোক,